আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতো ঢাকা বোর্ড 2025-এর পঞ্চম পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের অন্য সকল ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে সেগুলো দেখে আসতে পারো। আমাদের আজকের আয়োজনের 5 নম্বর কতে যেটা বলা হয়েছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের স্পর্শক আঁকো। সর্বপ্রথম আমাদের স্পর্শকটা কি সেটা জানতে হবে। মনে করো এই একটি বৃত্ত বা আমরা একটা বৃত্ত অঙ্কন করছি, তো এই বৃত্তের একটি বিন্দু দিয়ে যদি একটি রেখা যায়, তাহলে এই রেখার একটি বিন্দু যদি বৃত্তের উপর অবস্থিত হয় তাহলে এই রেখাটাকে আমরা বলবো স্পর্শক। তো তাহলে আমাদের এরকম একটা স্পর্শক আঁকতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করব। তো সর্বপ্রথম আমাদের স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার মেপে নিতে হবে। তো আমাদের এখানে লিখে দিই 5-এর ক, তো 5 সেন্টিমিটার, এখান থেকে আমরা 5 সেন্টিমিটার পরিমাপ করে নেব। জাস্ট এইখান থেকে এই যে হলো 5, তাহলে 5, এই 5 থেকে 0 পর্যন্ত যেটা সেটা। তো মনে করি এটা আর সমান 5 সেন্টিমিটার। এবার এই 5 সেন্টিমিটার তো ব্যাসার্ধ কাকে বলা হয়? যে সেন্টার থেকে যদি পরিধি পর্যন্ত দূরত্বটাকে আমরা ব্যাসার্ধ বলি। তো আমরা এখান থেকে এটার মাপ নেব, নেওয়ার পরে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করব। জাস্ট ওকে, তাহলে এই একটি বৃত্ত আমাদের অঙ্কন করা হবে। জাস্ট এটা আমাদের বৃত্তের কেন্দ্র হলো ও। এখন আমরা এটাকে যোগ টেনে দিই। আর এটা হলো এ বিন্দু। তা আমরা জানি এখানে একটা লম্ব আঁকতে হবে, যেহেতু আমাদের স্পর্শকের বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, সেই অনুযায়ী আমাদের এখানে একটি লম্ব আঁকতে হবে। এই পুনরায় এইভাবে আমাদের একটি লম্ব আঁকতে হবে। যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকে, ওই বৃত্তচাপটির উপর আরো দুটি বৃত্তচাপ আঁকবো। এবার দুই পাশ থেকে দুটি, উপরে আরো দুটি বৃত্তচাপ আমরা ছেদ করাবো। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের আচ্ছা এ বি, এখানে আমরা লিখতে পারি যে এবার পরবর্তী প্রশ্নে চলে যায় শিক্ষার্থী বন্ধু। আমাদের পরবর্তী প্রশ্নে এখানে একটু আমরা ভালো করে দেখি যে আমাদের এখানে খতে বলা হয়েছে প্রমাণ করো যে এন পি কিউ, অর্থাৎ মাঝেরটা কোণ পি কোণ, আর এন এম কিউ সমান 180 ডিগ্রি। তো এটা প্রমাণ করার জন্য আমাদের উদ্দীপকে একটা দেওয়া হয়েছে যে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এম এন পি কিউ চতুর্ভুজটি অন্তর্লিখিত। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা প্রথমত আমাদের এটা প্রমাণ করার জন্য আমাদের চিত্রটি অঙ্কন করতে হবে। তো সেই জন্য আমরা একটা বৃত্ত নেব। মনে করি সি কেন্দ্র বিশিষ্ট
কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এম এন পি কিউ অন্তলিখিত চতুর্ভুজটি অন্তলিখিত, এটি লিখে দিই। তাহলে এখানে চতুর্ভুজটি অন্তলিখিত। লিখিত হয়েছে। প্রমাণ করতে হবে যে এন পি কিউ প্লাস এন এম কিউ সমান 180 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই চিত্রটি প্রমাণ করার জন্য আমাদের যা যা দরকার একটু আমরা সেগুলো একটু আলোচনা করি, বা আলোচনার মাধ্যমে এখানে একটু বোঝার চেষ্টা করি। যে মনে করো এই একটা বৃত্ত, তো বৃত্তের একটি ভিতরে অন্তর্লিখিত চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ। তো আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে আমাদের এখানে দেখি প্রমাণটা হলো এই পি কোণ, এই যে মাঝে যেহেতু আছে পি, তাহলে পি কোণ বোঝায় পি কোণ আর এম কোণ, এই দুটো কোণের যোগফল হলো 180 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমাদের এখানে মনে করো একটা বৃত্ত, বা বৃত্তের এইটা হলো একটা বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ কাকে বলা হয়? দুটি জ্যা যদি বৃত্তের একটি বিন্দুতে ছেদ করে, তাহলে মিলিত স্থানে বা ছেদকৃত স্থানে যে কোণ সৃষ্টি করবে সেটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ বা বৃত্তের অন্তর্লিখিত কোণ। আর এটা আমরা বলতে পারি যে এখান থেকে যদি কোনো কোণের কোনো বা বাহু দুটির প্রান্ত বিন্দুতে যদি বৃত্তটি অবস্থিত হয়, তাহলে সেই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। তার মানে বৃত্তস্থ কোণ আমরা যদি এটা এ, এটা বি আর এটা হলো সি, তাহলে আমরা বলতে পারি বৃত্তস্থ কোণ বি এ সি। আর কেন্দ্রস্থ কোণ যেহেতু এই কোণের শীর্ষবিন্দুটা কেন্দ্রের উপর অবস্থিত, সুতরাং আমরা কেন্দ্রস্থ কোণ বলতে পারি বি ও সি। কেন্দ্রস্থ কোণ আমাদের এখানে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ জানতে হবে। আর আরেকটা হলো কি, যে এই কেন্দ্রস্থ কোণ বি ও সি, এখানে কেন্দ্রস্থ কোণটা বড়, বৃত্তস্থ কোণটা ছোট। তো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, অর্থাৎ বি এ সি। এটা শুধু এইটুকু তথ্য ভিত্তিতে আমরা এই চিত্রটিকে প্রমাণ করতে পারবো। তো আমাদের অঙ্কন করার জন্য আমাদের কিছু এখানে লিখতে হবে। অঙ্কনে এন কমা সি ও সি কমা কিউ যোগ করি। এখন আমাদের এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা হলো এম কোণ, অর্থাৎ এম কিউ। তো আমরা লিখতে পারি একই চাপ, আমরা এইটাকে আমরা চাপ ধরে নেব। তাহলে একই চাপ এন পি কিউ এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এন সি কিউ ও বৃত্তস্থ কোণ, অর্থাৎ এই চাপের উপর দণ্ডায়মান, অর্থাৎ এই বৃত্তস্থ কোণটা যে চাপে খণ্ডিত করবে ঠিক সেই চাপের উপর দণ্ডায়মান হবে। তো সুতরাং আমরা লিখতে পারি এখানে বৃত্তস্থ কোণ লিখে দিই,
বৃত্তস্থ কোণ এন এম কিউ। সুতরাং আমরা কেন্দ্রস্থ কোণ এন সি কিউ, এই কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এন এম কিউ। এটা আমরা 1 নাম্বার ইকুয়েশন লিখতে পারি। আর এখানে বলতে পারি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার একই চাপ আমরা এই চাপটা ধরছি, এবার উপরের চাপটা নিয়ে কাজ করব। তো উপরের চাপ একই চাপ এন এম কিউ এর উপর দণ্ডায়মান এখানে আমরা আরেকটা জিনিস জানা লাগবে, যে সেটা হলো কি, যে এই কোণটাকে আমরা বলছি প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। এটা কেন্দ্রস্থ কোণ আর এটা হলো প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বলতে সেই কোণটাকে বোঝায়, মনে করো 180 ডিগ্রির চেয়ে বড় প্রবৃদ্ধ কোণ আর 360 ডিগ্রির চেয়ে ছোট এমন একটা কোণ, সেটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। তাহলে এখন দেখা গেছে যে এই কোণটা 180 ডিগ্রির চেয়ে ছোটই থাকবে। সেটা 120 হতে পারে, 170 হতে পারে সেটা, কিন্তু এই কোণটা 180 ডিগ্রির চেয়ে বড় হবে। কিন্তু আমরা জানি যে একটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা সৃষ্টি করে, যেমন হলো এইটা কেন্দ্র, এই কেন্দ্রের এই কোণটা আর এই কোণটা, এই পাশে হলো 180 ডিগ্রি আর এই পাশে হলো 180 ডিগ্রি, তাহলে দুটো কোণ যোগ করলে 360 ডিগ্রি হবে। তো তাহলে বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের পরিমাপ 360 ডিগ্রি। সুতরাং সেই অনুযায়ী যদি করি তাহলে এই কোণটা হবে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এন সি কিউ। তাহলে আমরা ওই একই কারণের জন্য আমরা বলতে পারি আচ্ছা, এটা বৃত্তস্থ কোণ কোনটা হবে? তাহলে বৃত্তস্থ কোণ যেহেতু এই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ হলো এইটা, তো সেই জন্য আমরা লিখতে পারি যে এন পি কিউ। আচ্ছা, এটা বৃত্তস্থ কোণ লিখে দিই। বৃত্তস্থ কোণ এন পি কিউ। তাহলে আমরা বলতে পারি যে প্রবৃদ্ধ এন সি কিউ এই কোণটা সমান 2NP কিউ। এখানে থার্ড ব্র্যাকেটে বলে দিতে পারি ওই একই কারণে, এটা আমরা 2 নাম্বার ইকুয়েশন লিখে দিই কারণে। আমাদের 1 আর 2 যোগ করে পাই 1 যোগ 2 করে পাই। দ্যাট মিন এন
সি কিউ এই কোণটা প্লাস প্রবৃদ্ধ এম সি কিউ সমান, আচ্ছা এখানে একই চাপের কারণে এখানে দ্বিগুণ যেহেতু বলা হয়েছে, সুতরাং আমরা এখানে 2 লিখে দেব। আচ্ছা, এখন আমাদের এইখানে যে কাজটা করতে হবে, যে কাজটি হলো যে বাম পাশের সাথে বাম পাশে যোগ করব আর ডান পাশের সাথে ডান পাশের যোগ। তাহলে বাম পাশ আর বাম পাশ যোগ করছি, এখন আমরা ডান পাশ আর ডান পাশে দুইটার মধ্যে আছে, আমরা দুইটা কমন নিয়ে নেব। কমন নিয়ে আমরা কোনটা লিখব, এন এম কিউ এই কোনটা প্লাস এন পি কিউ, এই দুটি কোণ। আচ্ছা, কিন্তু এম সি কিউ এই কোণটা প্লাস প্রবৃদ্ধ এন সি কিউ এই দুটি কোণ যোগ করলে, অর্থাৎ বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের পরিমাপ 360 ডিগ্রি, সেই জন্য আমরা এখানে লিখব 360 ডিগ্রি। সুতরাং আমরা এই মানটা, যেহেতু এটা সমান 360 ডিগ্রি, তো এটার পরিবর্তন করে আমরা এটা লিখব 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি সমান 2 এন এম কিউ প্লাস এন পি কিউ। আচ্ছা, এখন এই দুই গুণে আছে, ভাগে যাবে, উপরে আছে, নিচে যাব। তো নিচে যদি যাই তাহলে আমরা বলতে পারি 360 ডিগ্রি বাই 2 সমান এন এম কিউ এই কোণটা প্লাস এন পি কিউ এই কোণটি। তো এটা ভাগ করলে কত হবে, 180 ডিগ্রি। এন এম কিউ এই কোণটি প্লাস এন পি কিউ এই কোণটি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু প্রশ্নটা দেখি, যে আমাদের বলা হয়েছে এন পি কিউ, এই যে এন পি কিউ আর এন এম কিউ এটা সমান 180 ডিগ্রি। তাহলে আমরা একটু প্রশ্নের মতো করে সাজায় লিখি। তাহলে এন পি কিউ এই কোণটি প্লাস এম এন কিউ এই কোণটি সমান 180 ডিগ্রি, প্রমাণিত। এবার শিক্ষার্থী বন্ধু 5-এর গতে দেখতে পাই, প্রমাণ করতে হবে যে এন সি এম কোণ প্লাস পি সি কিউ সমান 2 সমকোণ। এটা প্রমাণ করার জন্য আমাদের উদ্দীপকে বলা হয়েছে কি, যে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এন এম পি কিউ অন্তর্লিখিত চতুর্ভুজ আর দুইটি কর্ণ পরস্পর আর বিন্দুতে সমকোণে ছেদ করে। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের এটা প্রমাণ করার জন্য আমাদের চিত্র অঙ্কন করতে হবে। তাহলে আমরা চিত্রটি অঙ্কন করি। প্রমাণ, আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই সি কোণটা বাদ দিই তাহলে এম এন, তাহলে এম এনটা কোনটা, এই যে এটা, এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, যে কোণটির আমরা ইতিপূর্বেই বলছি যে কোণটির, অর্থাৎ যে কোণটি বৃত্তের পরিধির উপর অবস্থিত হবে সেই কোণটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। তো সেই জন্যে আমাদের এখানে লিখতে পারি
একই চাপ এম এন এর উপর দণ্ডায়মান এম এন চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ আচ্ছা কেন্দ্রস্থ কোণ আমরা লিখি কেন্দ্রস্থ কোণ এম সি এন ও বৃত্তস্থ কোণ এম এন চাপের উপর বৃত্তস্থ কোণ হলো এই যে এটা এই কোণটা হলো বৃত্তস্থ কোণ তাহলে আমরা কিউটাকে মাঝে রেখে আমরা বলি এম কিউ এন বৃত্তস্থ কোণ এম কিউ এন তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ এম সি এন এই কোণটা সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ 2 এম কিউ এন এটা 1 নম্বর ইকুয়েশন আমরা থার্ড ব্র্যাকেটে বলতে পারি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আবার এই সি বাদ দিলে কত থাকে পি কিউ তাহলে পি কিউ চাপের উপর এই যে পি কিউ একই চাপ পি কিউ এর উপর দণ্ডায়মান পি কিউ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো পি সি কিউ এই কোণটা ও বৃত্তস্থ কোণ আমাদের পিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হলো এই কোণটি তো এটা হলো এমটাকে মাঝে রেখে লিখবো কোণ তাহলে পি এম কিউ বৃত্তস্থ কোণ পি এম কিউ তাহলে আমরা লিখতে পারি পি সি কিউ সমান 2 পি এম কিউ এটা হলো 2 নাম্বার ইকুয়েশন 1 ও 2 যোগ করে পাই 1 আর এখানে থার্ড ব্র্যাকেটে লিখে দিই ওই একই কারণে কেমন 1 যোগ 2 করে পাই তো 1 এর বাম পাশের সাথে বাম পাশে যোগ করব তার মানে এখানে আমরা লিখতে পারি এম সি এন প্লাস পি সি কিউ এটা যেহেতু যোগ করার সময় দুইটাতে আছে তো দুইটাকে একবারে কমন নিয়ে নেব কমন নিয়ে আমরা এখানে লিখব এম কিউ এন প্লাস কোণ পি এম কিউ এই কোণটা আচ্ছা তাহলে এম সি এন এই কোণটা প্লাস এখানে কোণ চিহ্ন হবে পি সি কিউ এই কোণটা সমান 2 এখানে আমরা একটা ব্যাখ্যা আমরা দেখি শিক্ষার্থী বন্ধু আমরা মনে করো এখানে একটা কোণ আমরা আঁকছি মনে করো এই একটা কোণ তো এই একটা কোণ এটা এ এটা বি এটা হলো সি আর এটা হলো ডি তো এই বি সি ডি
তিনটি বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত, যেটাকে আমরা বলি সমরেখ। এখন দেখো শিক্ষার্থী বন্ধু, আমরা যদি মনে করি সি কোণ, তো সি কোণ আমরা কিভাবে লিখতে পারি? এ সি বি এই কোণটা, যদি আমি এই কোণটাকে যদি আমি এই বাহুটাকে যদি আরও এই পর্যন্ত নিয়ে যাই, তার সেক্ষেত্রেও কিন্তু সি কোণে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এ সি ডি এই দুইটি কোণ কিন্তু একই কথা। যদি আমাদের যেহেতু তিনটি বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত, সুতরাং আমরা ডি পর্যন্ত বলতে পারবো অথবা বি পর্যন্ত আমরা বলতে পারবো। সে অনুযায়ী যদি আমরা করি, তাহলে এখানে কি আছে? কিউ কোণ। আচ্ছা, কিউ কোণের এই বাহুটির ওপর আমি আরেকটু ভালো করে দেখি। কিউ কোণের এই বাহুটির ওপর এই আর বিন্দুটি অবস্থিত, অর্থাৎ তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থিত। সুতরাং আমরা যদি এখানে এম কিউ এন না বলে যদি আমরা বলি যে এম কিউ আর, তো সেটা একই কথা। সেজন্য আমরা এখানে লিখব এম কিউ এন পরিবর্তন করে লিখব আর প্লাস। এবার শিক্ষার্থী বন্ধু, আমরা এম কোণটা দেখি। এই যে এখানে এম কোণ আছে, তো এম কোণের এখানে দেখি যে এই যে এম আর পি তিনটা রেখা একই রেখার উপর অবস্থিত আছে। তো আমরা পি না লিখে যদি আমরা আর লিখি আর এম কিউ, তাহলে পি না লিখে আমরা এখানে লিখতে পারি আর এম কিউ এটা। তাহলে এটা আমরা 3 নাম্বার ইকুয়েশন লিখব। এবার শিক্ষার্থী বন্ধু, যেহেতু দুইটি জ্যা সমকোণে ছেদ করছে, তো সমকোণে ছেদ করা মানে কি? এই কোণটাও 90 ডিগ্রি হবে, প্লাস অপোজিটের যে কোণটা আছে সেটাও 90 ডিগ্রি বলতে পারি। দ্যাট মিন এইটা একটা সরল কোণ বোঝায় 180 ডিগ্রি। সো এখন যদি আমি মনে করি যে এই 90 ডিগ্রি কোণ যদি বাদ দিই, অপর দুইটা কোণ যদি আমরা যোগ করি, সেক্ষেত্রেও কিন্তু অপর দুইটি কোণের যোগফল হবে 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। কারণটা কি? ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ এম আর কিউ, ত্রিভুজ এম আর কিউ এত এর এম আর কিউ এই আর কোণটা এম আর কিউ এই কোণটা সমান হলো 90 ডিগ্রি। তো আমরা জানি, আমরা এখানে বলতে পারি যে সমকোণ ছাড়া সমকোণী ত্রিভুজের অপর দুটি কোণের সমষ্টি এক সমকোণ। কেমন? তাহলে যেহেতু আমাদের এই আর কোণটা 90 ডিগ্রি, এই কিউ কোণ আর এম কোণ এই দুটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এই এম কিউ আর, সুতরাং এম কিউ আর এই কোণটা, এই যে আমরা এটা বলতে পারি যে এম কিউ আর এই কোণটা প্লাস আমাদের আর এম কিউ এই যে আর এম কিউ এই দুটা আর এম কিউ এই দুটি কোণ সমান হবে এক সমকোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 নং সমীকরণ হতে পাই
করণ হতে পায়। এখন দেখো শিক্ষার্থী বন্ধু, এটা সমান এক সমকোণ, এটা দুইটা জিনিস কমন, তাহলে আমরা এটার পরিবর্তে আমরা এই এক সমকোণ লিখতে পারবো, যেহেতু এটা আর এটা হলো একই রকম কমন জিনিস, এই জন্য আমরা এটা পরিবর্তন করে আমরা এটা লিখতে পারবো। তাহলে আমরা এখানে লিখি MCN প্লাস PCQ এই কোণটা সমান 2 গুণ এক সমকোণ। সুতরাং আচ্ছা, এটা কোণ লিখে দিই, MCN এই কোণটা প্লাস PCQ এটা সমান 2 সমকোণ। প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই। আর তোমাদের জন্য একটি ধাঁধা দিই, যে আমাদের যেহেতু আমরা এখানে প্রমাণ করছি, তো সুতরাং আমরা এখানে একটা ধাঁধা দিতেই পারি যে এটা একটা বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ। তো বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের এই কোণটা যদি 80 ডিগ্রি হয়, অর্থাৎ ABCD, তাহলে আমাদের এই কোণটা অর্থাৎ চিত্রে BAD এই কোণটা সমান 80 ডিগ্রি হলে BCD কোণ এত এর পরিমাপ কত ডিগ্রি? অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তোমাদের সকল সময় সুস্বাস্থ্য কামনা করি, তোমরা ভালো থেকো। আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।